إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا جد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون إلى آخر الآية আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কুরআন ঠিক কিনা বলে আমাদের প্রভু কয়জন নবী কয়জন কোরআন এক কিন্তু আমাদের সমাজে চলতে গিয়ে সমাজ ব্যবস্থায় আজকে আমাদের ইসলামী দলগুলি আজ পর্যন্ত একতাবদ্ধ হতে পারেনি কথা কোন ঠিক কিনা এখানে বসলে একজন আরেকজনের বিষাদগার করতে ছাড়ি না এক ইসলামী আন্দোলন আরেক ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলছি আমার প্রিয় ভাইরা ইসলাম এক কোরআন এক নবী এক আমাদের রব একজন আমাদের প্রতিটা কার্যক্রম হবে একতাবদ্ধ হয়ে আল্লাহ তাআলা কবুল করুন আল্লাহুম্মা আমিন আজকের হোস্টেল শিক্ষার্থীবৃন্দর উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিল আলহাজ কলিমুদ্দিন আহমেদ রহমতুল্লাহি আলাইহি ও তার পরিবারবর্গের রুহের মাগফিরাত কল্পনায় আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি অ্যাডভোকেট
মোহাম্মদ ওয়াহিদুজ্জামান অত্র মাদ্রাসার আলহাজ কলিমুদ্দিন সাহেবের সম্মানিত জামাতা, সম্মানিত জামাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত সভাপতিকে নিয়ে খায়াত দারাজ করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি যতটুকু দেখেছি, যতটুকু চলেছি ফিরেছি, অত্যন্ত বিনয়ী একজন মানুষ। তিনি মানুষ ছোট থেকে বড় সকলকে সম্মান করতে জানেন। তিনি আলেমদেরকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন। আল্লাহ তাআলা আমাদের সম্মানিত আজকের সভাপতিকে দিন প্রতিষ্ঠার কাজে, ইসলামের কাজে কবুল করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি, অত্র মাদ্রাসার অধ্যক্ষ আসম আব্দুল মঈদ হুজুর, আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বারাকা দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ এবং আলোচনা যারা রেখে এই মঞ্চকে ধন্য করেছেন, আল্লাহ তাআলা সকলকেই কবুল করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সময় একদম সংক্ষিপ্ত, অল্প সময় আপনাদের সামনে কথা হবে। বিরক্ত হচ্ছেন কি আপনারা? কিছুক্ষণ চলবে তো ইনশাল্লাহ। যারা রাস্তাঘাটে এলোপাথারে ঘোরাফেরা করছেন, চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন, গল্প গুজবে সময় দিচ্ছেন, আপনাদেরকে অনুরোধ করছি, এটা অন্য কোনো মঞ্চ তৈরি করা হয়নি যেখানে মমতাজকে এনে গান বাজনার আয়োজন করা হয়েছে। কথা কন ঠিক কিনা? কোরআনের আয়োজন, এরকম আয়োজন প্রতিদিন হবে না। আর নূরজাহানের মতো ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান আল্লাহ তাআলা আমাদেরকে দিনাজপুরে দান করেছেন, যেই নূরজাহানের পরিচিতি পুরো বাংলাদেশে আছে। এমন সুন্দর নামি দামি একটা প্রতিষ্ঠানের এত সুন্দর আয়োজন, এত কম সংখ্যক মানুষ উপস্থিতি, এটা যেন দেখতে এবং শুনতেও বেমানান দেখা যায়। আমি অনুরোধ করছি, যারা ছাত্ররা আছো, প্রিয় ছাত্র ভাইয়েরা, তোমরা বসে যাও। যারা ভলান্টিয়ারের দায়িত্ব পালন করছো, সকলেই প্রত্যেকের জায়গা থেকে কেউ যেন দাঁড়িয়ে না থাকে, সকলকেই এই সামিয়ানার নিচে এসে পাঠিয়ে দাও, কারণ এটা হচ্ছে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন না? রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআন, যখন তোমাদের সামনে কোরআন থেকে কথা বলা হবে, মহাবিশ্বের মহাবিশ্বায়ন মহাগ্রন্থ আল কোরআন থেকে যখন তোমাদের সামনে কথা বলা হয়, তখন রাস্তাঘাটে এলোপাথারে ঘোরাফেরা না করে, চায়ের দোকানে আড্ডা না দিয়ে, গল্প গুজবের সময় না দিয়ে, যেখানে কোরআন থেকে কথা হয় সেখানে এসে বসে যাও। বসলে কি লাভ হবে জানো? লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপর রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করা হবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা রাস্তাঘাটে এলোপাথারে ঘোরাফেরা করব না, কারণ এই কোরআন এমন একটি কিতাব, রব্বুল আলামিন বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এটা এমন একটি কিতাব, লা রাইবা ফী, যার মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন না? এটা এমন একটি কিতাব, লা রাইবা ফী হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়েতের বাণী। সুবহানাল্লাহ। এটা মুত্তাকিদের জন্য, এটা সন্দেহাতীত, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। তাফসিরুল কোরআন মাহফিল যেহেতু নাম দিয়েছেন, এখানে তাফসিরই হবে, তাফসির থেকে কথা হবে, কোরআন থেকে কথা হবে। এখানে আজে বাজে কৌতুক বলার জন্য এখানে আয়োজন করা হয়নি। এজন্য প্রিয় ভাইয়েরা, রাস্তাঘাটে এলোপাথারি ঘোরাফেরা নয়। আজকের এই মাহফিলে যদি এসে একটা কথা আপনার জীবনে দাগ কাটতে পারে, এই মাহফিল আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ বল। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বিদ্যাপীঠ দিনাজপুর নূরজাহান কামিল মাদ্রাসা, এখানে আমি পড়াশোনা করেছি, এখানে আমি চলেছি ফিরেছি। কিছু ভারাক্রান্ত হৃদয় আমাকে এখনো নাড়া দেয়। দিনাজপুর নূরজাহান কামিল মাদ্রাসার নাম যশ যেমনটা ছিল, দিনে দিনে এটার নাম যেন দিনে দিনে ডাউন খেতেছে। কথা বল ঠিক কিনা? দিনাজপুর নূরজাহান কামিল মাদ্রাসা থেকে এখানকার উন্নতি দেখে মানুষ যেন ভালোবাসে, আমাদের প্রতি যেন, আমাদের প্রতি শ্রদ্ধা যেন বেড়ে যায়। কিন্তু তা তো দূরের কথা, আমাদের এই মাদ্রাসা দেখলে, এই মাদ্রাসার কথা শুনলে আমি হাজারো মানুষের মুখে শুনেছি,
আপনাদের মাদ্রাসার কোনো উন্নতি নাই, রাস্তাঘাটের উন্নতি নাই, বিল্ডিংয়ের উন্নতি নাই। যেই পুরান বিল্ডিং এখনো আছে, এই বিল্ডিংয়েরও আজ পর্যন্ত পরিবর্তন হয়নি। কথা কোন ঠিক কিনা? আমি মনে করি এই নূরজাহান কামিল মাদ্রাসার যদি সঠিক পরিচর্যা হতো, আজকে এই নূরজাহান কামিল মাদ্রাসা কত তালার ভবন যে হতো, এটা হিসেব করে শেষ করা যাবে না। ঠিক কিনা বলেন না কেন? আমাদের মাদ্রাসায় এখানে শিক্ষা এবং শিক্ষা নুরাগী যারা আছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আমার পরামর্শ থাকবে, আপনারা এই মাদ্রাসাটাকে নিয়ে চিন্তা করুন, ভাবনা করুন। এই মাদ্রাসা যেন তামিরুল মিল্লাত যেমন বাংলাদেশের বুকে নাম উজ্জ্বল করেছে, গোটা বাংলাদেশে যেমন তামিরুল মিল্লাতকে সবাই ফোকাস করে যে এই তামিরুল মিল্লাতের পড়াশোনা ভালো, এখানে সব কিছু ভালো, আমাদের নূরজাহানকেও যেন পুরো বাংলাদেশ মডেল হিসেবে গ্রহণ করে। এভাবে আমরা আগামী নূরজাহান দেখতে চাই ইনশাআল্লাহ। আমার আলোচনার বিষয় দেয়া হয়েছে মুমিনের মৃত্যু এবং কি সাদগায়ে জারিয়া। আমি তো বলছি সাদগায়ে জারিয়ার এত বড় একটা বিদ্যাপীঠ আপনাদের সামনে উপস্থাপন করা আছে, যে নূরজাহান কামিল মাদ্রাসার জন্য যদি অর্থ দিয়ে, মেধা দিয়ে, পরামর্শ দিয়ে যদি এই মাদ্রাসাটাকে আগায় নিয়ে যেতে পারেন, আর এখান থেকে যদি আলেমে দ্বীন এবং কোরআনের ছাত্র, ডাক্তার, ইঞ্জিনিয়ার যদি বের হতে পারে, আপনি মরে গেলেও আপনার আমল নামে সাদগায়ে জারিয়া যেতে থাকবে। সুবহানাল্লাহ বল। আমার প্রিয় ভাইরা, আসুন আমরা কোরআন থেকে অল্প পরিসরে, যেহেতু সময় খুব সংক্ষিপ্ত, অল্প সময়ে আপনাদের সাথে অল্প কিছু কথা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে যেন কোনো মানুষের সাথে তুলনা করেনি। মুমিনদের বৈশিষ্ট্য যার তার সাথে মিলে না। মুমিনদের বৈশিষ্ট্য, মুমিনরা স্বতন্ত্র, সবার থেকে সেরা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল তারা যারা মুমিন হতে পেরেছে। সুবহানাল্লাহ বলেন। আপনি আমি সমাজের বুকে লক্ষ্য করলে দেখি, কার বাড়ি আছে, কার অট্টালিকা আছে, কার 10 তলা বাড়ি আছে, কার কয়টা ব্যাংক ব্যালেন্স আছে, কার কয়টা ব্যবসা আছে, অটোরাইস মিল আছে, এই হলো সফল। বলেন তো সফল নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সফলতার মানদণ্ড টাকা দিয়ে হয় না, সফলতার মানদণ্ড কখনো সম্পদের পাহাড় দিয়ে হয় না। এই এলাকার একজন গরিব মানুষ দিনে আনে দিনে খায়, এই মানুষটা যদি চিন্তা করে আমি আল্লাহকে মানবো, মুমিনরা যেভাবে চলে মুমিনদের চলনের সাথে আমার চলনটা আমি ঠিক করে নেব, নামাজ আদায় করব, দিন কায়েমের জন্য কাজ করব, আল্লাহকে মানার চেষ্টা করব, বুঝে থাকলে উত্তর দেন, এই গরিব মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারে কি পারে না? আপনার 1000 টাকা আছে, সম্পদের পাহাড় আছে, ও মিয়া আপনি তো চিন্তা করেন মুমিন শুধু বললেই মুমিন হয়ে যায়। আপনি আমি তো নামে মাত্র মুসলমান, বাবা মুসলমান, দাদা মুসলমান, 14 গোষ্ঠী পিড়ি থেকে শুরু করে সবাই মুসলমান, এই সূত্র ধরে আমিও মুসলমান। কিন্তু মুসলমানের যে দায়িত্ব আছে, মুসলমানের যে দায়িত্ব পালন করা দরকার, এটা আজ পর্যন্ত চিন্তাও করি নাই, ভেবেও দেখি নাই। এজন্য আমাদের ঈমান এমন ঠুনকো ঈমান, মুমিনের মৃত্যু তো দূরের কথা, যে চরিত্র আপনার আমার বাস্তব জীবনে চায়ের দোকানে বসলে, নির্বাচনের টাইম আসলে চায়ের দোকানে বসে 5 টাকার বিনিময়ে ঈমান পর্যন্ত বিক্রি হয়ে যায়। ঠিক কিনা বলেন? চায়ের দোকানে বসেছে, 5 টাকার বিনিময়ে ঈমান বিক্রি হয়, 500 টাকার বিনিময়ে ঈমান বিক্রি হয়। যারা বেশভূষা ধরে ঈমান বিক্রি করে বেড়ায়, আর যারা মনে করে ইলেকশন টাইম আসলে একটা টুপি লাগাবো, একটা পাঞ্জাবি পরে শুধুমাত্র ইলেকশনের কাজ করব, আর মনে করে যদি আমি ইমানদার বলে যদি নিজেকে দাবি করে, এটা কখনো ইমানদার না, ওটা ভণ্ড। কথা কোন ঠিক কিনা? অনেকে আছে দেখবেন নির্বাচন সময় আসলে একটা মাথায় টুপি দিয়েছে, 1 ওয়াক্ত নামাজ 3 বার কি পড়ে, ঠিক কিনা? আহলে হাদিস মসজিদে আগে আজান হয় না, সেখানে কি একবার নামাজ পড়ে? হানাফি মসজিদে গিয়ে আরেকবার নামাজ পড়ে, আছে না নেই বলেন তো? আমার প্রিয় ভাইরা, এক মুরব্বি চাচা তেলের ব্যবসা করে। বলেন কিসের ব্যবসা করে? সরিষার তেলের ব্যবসা। আপনাদের দিনাজপুরে, আমার দিনাজপুরে সরিষার তেলের মধ্যে ভেজাল আছে না নেই বলেন তো? শুধুই ভেজাল। এই যে দেখছেন কমন পড়ছে, শুধুই কি ভেজাল? তো মুরব্বি চাচা তেলের ব্যবসা করে, আবার ভেজালও দেয়। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? এখন ভাইস্তারা জিজ্ঞেস করে, চাচা আপনি তেল বিক্রি করেন ঠিক আছে, ভেজালও দেন, এটা আপনি আপনার হিসাব আল্লাহর কাছে দিবেন,
কিন্তু এই মাথায় টুপি দিয়ে ভেজাল দেওয়ার কি প্রয়োজন? এখন চাচা পকেট থেকে আস্তে করে একটা টুপি বের করে দিয়ে বলে, ভাইস্তা এটা হলো নামাজ পড়া টুপি, এটা হলো তেল বিক্রি করা টুপি। হাস্যকর মনে হলো বর্তমান সময় কিছু ইমানদার বের হবে যারা ক্যানভাসারের মতো শুধুমাত্র ভেষভূষা নেবে না, যেই না নির্বাচন টাইম আসছে এই সময় মাথায় টুপি, হাতে একখান তাসবিহ নিয়ে কাজ করা শুরু করছে। মনে হচ্ছে এ যেন এক আল্লাহর ওলি, আল্লাহর দরবেশ চলে এসেছে, অথচ নির্বাচন শেষ। ও আরেক দিক, ও লুঙ্গি আরেক দিক, টেরও পায় না কোন দিকে আজান হয়। কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এজন্য বলছি শুধু নামে বললেই মুমিন হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে আয়াত তেলাওয়াত করেছি, ইন্নাল লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাল লাযীনা, নিশ্চয়ই যারা ক্বালু বলে, রব্বুনাল্লাহ আমাদের রবকে বলেন, আমাদের রবকে বলেন, আমাদের রব হলেন একজন আল্লাহ। যে ব্যক্তি যারাই বলে রব্বুনাল্লাহ আমাদের রব হলো আল্লাহ, শুধু বলেই খানতে থাকে না, সুম্মাস্তাকামু, ইস্তাকামাত থাকে, আমার রব যে আল্লাহ এইখান থেকে এক চুল পরিমাণ বম মারলেও সরানো যায় না। যেই ইমান আপনার আমার ইমান, খ্রিস্টান মিশনারি এসে যদি 50,000 টাকার একটা অফার করে, গতকাল একটা মাহফিলে গিয়েছিলাম, বদরগঞ্জ ছিল মাহফিলটা, মিশন বাজার নামে একটা বাজার আছে, আপনারা জানেন বুঝি, শুনছেন না? এদিক দিয়ে চিরিবন্দর দিয়ে গেলে দেখতে পাবেন। সেই জায়গায় দেখলাম, শুনলাম অসংখ্য মানুষ নাকি টাকার বিনিময়ে ইমান বিক্রি করে দিয়েছে। ও প্রিয় ভাই, সাহাবাই কিরামদের যে ইমান ছিল আপনার আমার ইমান কিন্তু তাদের সাথে মিলে না। সাহাবাই কিরামদের ইমান ছিল জীবন চলে গেছে, উত্তপ্ত বালুর শিকার মধ্যে শুইয়ে দেওয়া হয়েছে। হযরতে বিলাল, হাফসি বিলাল, কালো বিলাল, যারা আপনিই মনে করেন চেহারা দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবেন, হাফসি বিলালের চেহারা তেমন সুন্দর ছিল না। চেহারা সুন্দর না হলেও তার ইমানটা ছিল মজবুত, ইমানের মধ্যে আল্লাহর ভয় ছিল, রাসূলের প্রেম ছিল, যাই জন্য দুনিয়ার বুকে আল্লাহর জান্নাতের সুসংবাদ পেয়েছে। হযরতে বিলালকে উত্তপ্ত বালের শিকার মধ্যে শুইয়ে দেওয়া হলো, আম্মার ইবনে ইয়াসিরকে দ্বিখণ্ডিত করে দেওয়া হলো, এরকম করে খুবাইব খাব্বাবকে ঈমান আনবার কারণে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হলো, উত্তপ্ত কয়লার মধ্যে দেওয়া হলো। তবুও তো ঈমান ছাড়েনি। কেন ঈমান ছাড়লো না? আপনার আমার প্রশ্ন আছে না নাই? কিন্তু আপনার আমার এমন ঈমান যদি একটু ভয় দেখায়, একটু টাকা দেয়, ঈমান বিক্রি হয়ে যায়। কারণ ওই যে বাপ ঈমানদার, বাবা মুসলমান, দাদা মুসলমান, সেখান থেকে আমরা মুসলমান। সাহাবায়ে কেরামরা ঈমান এনেছে, ঈমান শুধু আনে নাই, অর্জন করেছে। আপনাকে একটা উদাহরণ দিয়ে দিলে বুঝবেন। দিনাজপুরের বুকে নামি দামি জায়গার মধ্যে একটা জায়গার নাম হলো মডার্ন মোড়। এই মডার্ন মোড়ে আপনার একটা সম্পদ আছে, যেই সম্পদটা মাথার ঘাম পায়ে ফেলে আপনি অর্জন করেছেন, কিনেছেন। বুঝে থাকলে উত্তর দেন। এই যে উইন্টার সিজন এসেছে, শীতকাল এসে পৌঁছেছে, এই শীতকালে যদি আপনার বন্ধু এসে বলে চলো বন্ধু যাই না তোমার এই জায়গা বিক্রি করে কক্সবাজার বেড়াতে যায়, আপনি যাবেন নাকি? বিক্রি করবেন? পিকনিক যাওয়ার জন্য ওই কষ্টচ্ছিদ সম্পদটা বিক্রি করবেন কি? কেন করবেন না? কারণ এটা মাথার ঘাম পায়ে ফেলে আপনি এটা করেছেন। সাহাবায়ে কিরামদের ঈমান তেমন ছিল, এই ঈমান আনবার জন্য রক্ত ঢেলেছে, বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে। এই সাহাবায়ে কিরামরা জীবন দিতে রাজি ছিল, এজন্য তারা ঈমান ছাড়তে রাজি হয়নি। ঠিক কিনা বলে? এজন্য আমাদের ঈমানটা তেমন হতে হবে, সেই ঈমানদার হতে হবে যে আল্লাহর প্রতি ভালোবাসা, বিশ্বাস স্থাপনটা একমাত্র আল্লাহর উপর থাকবে, ইস্তেকামাত থাকবে। এই আয়াতের তাফসীরের মধ্যে প্রথম নাম্বার তাফসীর এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করা মানে আল্লাহর সাথে কাউরে শিরিক করা যাবে না। কে বলে আল্লাহর সাথে কাউরে শিরিক করা যাবে? এই আয়াতের প্রথম নাম্বার একটা তাফসীর এসেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা স্বীকার করবে আল্লাহ আমাদের রব, তাদের প্রথম নাম্বার বৈশিষ্ট্য হলো শিরিক করা যাবে না। বলেন কি করা যাবে না? আরো জোরে বলেন না, কি করা যাবে না? আমাদের সমাজের মধ্যে শিরিকের গুনাহ আছে না? না, শুধুই কি আছে নাকি শিরিকের গুনাহ এত বেড়ে গেছে? আমার বাংলাদেশের বুকে এমন কিছু ভণ্ড পীর আছে, যেই পীরের রাস্তা নাই, কোরআন নাই, হাদিস নাই, ইসলাম নাই, ইসলামের কোনো চিহ্ন নাই। ওই ব্যক্তি আবার পীর দাবি করে। ঠিক কিনা? আছে না নেই? বলে
এমন বাংলাদেশে বসবাস করি, এমন আবেগময় বাংলাদেশে আপনার আমার অবস্থান, যেই বাংলাদেশের মুখে যদি একটা ছাগল পরে মরে যায়, ওই ছাগল পরে মরছে মানে ওইটা ছাগল সার মাজার আছে না নাই? আমাদের দিনাজপুরে একটা মাজার আছে, সেই মাজার হলো বীরগঞ্জ পার হয়ে যাওয়া লাগবে, সেই মাজারের নাম হলো জিন্দা পীর। বলেন তো কি পীর? আমি চিন্তা করলাম বাংলাদেশের বুকে এত জায়গায় যাওয়া হলো, আমার দিনাজপুরের বুকে জিন্দা পীর একজন পীর আছে, তার তো সহবত নেওয়া দরকার। যেই না গেলাম পর্যবেক্ষণ করতে, দেখা গেল যারে জিন্দা বলে এটা মরে ভূত হয়ে আছে, যারা উপরে বসে আছে এরা জটলা পাকায় টাকা মারছে। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, আমি বাংলাদেশের সকল পীরের বিরুদ্ধে বলছি না, আমি ওই পীরের পক্ষে বলছি যার কাছে কোরআন আছে, যার কাছে ইসলাম আছে, যার কাছে ধর্ম আছে, যার কাছে 5 ওয়াক্ত নামাজ আছে, সেই পীররা আমরা মানি। পীর মানে উস্তাদ, যার কাছে শিখা যায়, যার কাছে কিছু বোঝা যায়। আমার বাংলাদেশে এমন কিছু পীর আছে যার কাছে গেলে কিছু পাওয়া যায় না, বরঞ্চ তার কাছে গেলে ইমানটা সহ বিক্রি হয়ে যায়। ঠিক কিনা? যার কাছে গেলে ইমানটা সহ বিক্রি হয়ে যায়। বলে 5 ওয়াক্ত নামাজের দরকার নাই, আমি তোরে জান্নাত দেব, নাউজুবিল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, মা বোনেরা বেশি আবেগী হয়ে যায়। আমার মা বোনেরা অনেক সময় সন্তান হয় না, বাবু হয় না, বাচ্চা হয় না, বেবি হয় না, যায় পীরের মাজারে গিয়ে মান্নত করে আসে। বুঝে থাকলে উত্তর দেন, সন্তান দেওয়ার মালিক শুধুমাত্র কে? শুধুমাত্র কেবলমাত্র মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ সন্তান দেওয়ার মালিক নয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র সন্তান দেবেন। সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয় না, 1 বছর নয়, 2 বছর নয়, কত বছর বয়সে সন্তান হয়েছে বলেন তো? বলেন না, কত বছর বয়সে? 80 বছর বয়সে সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার রব, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে চেয়েছেন নেককার সন্তান। রব্বি হাবলি মিনাস সালিহিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পর্যায়ে খুশি হয়ে বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। যাও ইব্রাহিম, তোমার সুসংবাদ দিলাম, যেন কোনো সন্তান না। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হালিম মানে এমন সন্তান যেই সন্তানের চেহারার দিক তাকালে চক্ষু জুড়ায়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সন্তান চাইতে হবে, চাইতে গেলে নেককার সন্তান চাইতে হবে। রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আমার রব, নেককার সন্তান দান করেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। যাও, তোমারে আমি এমন সন্তান দিলাম যেই সন্তানের দিকে তাকালে তোমার চোখ জুড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমাদের সন্তানের দিকে তাকালে জুতা মারতে ইচ্ছা করে, ঠিক কিনা কর? এমন কুলাঙ্গার সন্তান আছে, মা বাবার বুকে লাথি মেরে পর্যন্ত গাঁজা খাওয়ার টাকা চায়, ঠিক কিনা কর? রাজবাড়িতে গাঁজাখোর নাই, রাজবাড়িতে নেশার আবাদ নাই, রাজবাড়িতে পর্যন্ত নেশা চলে, নেশার কারবারই চলে। কিছু যুবকের চেহারার দিকে তাকানো যায় না। যুবকের বয়স 22 কিংবা 23। ওই যুবককে যদি জিজ্ঞেস করেন, প্রিয় ভাই, আপনার বয়স 22 কিংবা 23, কিন্তু আপনার দেখলে মনে হয় 60 কিংবা 70-এর বুড়ো হয়ে গেছেন, আপনার কি অবস্থা, কেন এরকম হয়েছেন? বলে, ভাই আমি আর কি বলবো, আমি তো গাঁজাখোর। নাউজুবিল্লাহ কইতো আছে না ভাই? বয়স 22-23, কিন্তু চেহারার দিক তাকালে 60-70-এর বুড়ের মতো লাগে। কি জন্য? নেশাখোর, নেশার সাথে জড়িত। আমার প্রিয় যুব সমাজ, সেই সমাজে যদি নেশাখোর যুব সমাজ থাকে, এই সমাজ কোনোদিন উন্নতি লাভ করতে পারবে? আমাদের কাছে মাঝে মধ্যে বলে অনেক স্ত্রীরা যে আমার স্বামী নেশা করে এসে আমাদেরকে গায়ে পর্যন্ত হাত তোলে, এমন অকর্মণ্য যে মা বাবাকে পর্যন্ত তুচ্ছ তাচ্ছিল্য করে, এবং কি মা বাবাকে পর্যন্ত লাথি মেরে গাঁজা খাওয়ার টাকা পর্যন্ত আদায় করতে চায়। ঠিক কিনা বলেন? এটা যদি পরিবর্তন করতে চান, এই সমাজটাকে যদি ভালো পথে আনতে চান, তাহলে দিনাজপুরের বুকে গড়ে উঠেছে দিনাজপুর নূরজাহান কামিল মাদ্রাসা। এখানকার ছাত্ররা যদি নৈতিকতার শিক্ষা সঠিকভাবে পায়, মাদ্রাসার স্টুডেন্টরা যারা সঠিকভাবে নীতি নৈতিকতার মধ্যে চলে, আমরা যেমন এই মাদ্রাসার স্টুডেন্ট ছিলাম, আমাদেরকে বলতে পারবেন কোনোদিন সিগারেট খাইছি? বলতে পারবেন? কোনোদিন নেশার সাথে সম্পৃক্ত আমরা ছিলাম দেখাতে পারবেন আপনারা? আপনাদের সন্তানকে মাদ্রাসামুখী করতে হবে।
আমি শুধু বলছি না এই মাদ্রাসায় পড়ে আপনার সন্তান শুধুমাত্র একজন আলেম হবে, মসজিদের ইমাম হবে। আপনি কি মনে করছেন আমার বাচ্চা শুধু মাদ্রাসায় দিব, মাদ্রাসায় দেওয়ার পর শুধু একজন ইমাম হবে, একজন মাদ্রাসার শিক্ষক হবে? না, আপনার সন্তান দ্বীনের শিক্ষা গ্রহণ করার পাশাপাশি ও ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এমপি হবে, প্রধানমন্ত্রী হবে। আপনার সন্তান, কথা বলেন না কেন, ঠিক কিনা? কিন্তু প্রথমের বীজ বপন হইতে হবে দ্বীনের শিক্ষা, কোরআনের শিক্ষা। এটা যদি থাকে আপনার সন্তানটাও সাদগায়ে জারিয়া হবে। এই মাদ্রাসায় পড়ানোর কারণে যারা শিক্ষকতা করবে তারাও সওয়াব পেতে থাকবে। আমার প্রিয় ভাইয়েরা, দিনাজপুরের বুকে একবার একজন ডিসি এসেছিলেন। বলেন তো কে এসেছিলেন? ডিসি চেনেন তো? জেলা প্রশাসক। তো আমরা একবার ওনার কাছে গিয়েছিলাম, যাওয়ার সৌভাগ্য হলো। তিনি আলেম ওলামাদেরকে নিয়ে বসলেন। বসার পর একটা সেমিনার করবেন। ইন দ্য মিন টাইম তিনি বললেন, আপনাদের মধ্যে একজন কেউ কোরআন হাদিস থেকে কথা বলেন তো। একজন হুজুর কথা বলতে শুরু করলেন, বলতে গিয়ে আয়াতের একটা জায়গায় ভুল বললেন। ডিসি সাহেব কন্টাক্ট দিলেন, বললেন যে হুজুর যে জায়গায় আপনি বলেছেন এটা আপনার ভুল হয়েছে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? একজন ডিসি ভুল ধরতেছে আলেমের। আমরা ব্যাকগ্রাউন্ড চেক করে দেখলাম, ওনার সম্পর্কে জেনে দেখলাম উনি একজন মাদ্রাসার ছাত্র ছিল। সুবহানাল্লাহ বলতে পারলেন না? তার মানে মাদ্রাসায় পড়েও ডিসি হওয়া যায়, মাদ্রাসাও পড়ে ডিসি হওয়া যায় কি যায় না? এজন্য আমার প্রিয় ভাইয়ের, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম ঘোষণা দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমারে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম পড়ার কথা বলেছেন। যেই জায়গায় পড়ার কথা বলেছেন সেই জায়গা আমরা তো পড়াশোনা বাদ দিয়েছি, শুধুমাত্র দুনিয়ার পিছনে নিজেদের জীবনকে উৎসর্গ করে দিচ্ছি। আমি অনুরোধ করে বলবো, সন্তানটাকে দ্বীনের পথে দেন। এই সন্তানটা যদি এমপি হয়, মন্ত্রী হয়, ওই সন্তানটা কোনোদিন রডের বদলে বাঁশ দিতে পারে না। ঠিক কিনা বলেন? ছোট্ট উদাহরণ, আলুর ভর্তা পান্তা ভাত খাইছেন নি আপনারা? খান নাই? আমাদেরকে ঠেকায় পহেলা বৈশাখ আসলে তা আলুর ভর্তা পান্তা ভাত খেয়েছেন। এই আলুর ভর্তা পান্তা ভাত খেয়ে দিনাজপুরের বড় বড় রেস্টুরেন্টে গিয়েছেন। সেখানে গিয়ে যদি আপনি যত ভালো খাবার খান, খাওয়ার পরে একটা গ্যাস আপনার মুখে আসে কি আসে না? আসে না? সেই গ্যাস আসে। আপনি যদি চিন্তা করেন, দেখবেন সকালবেলা যে আলুর ভর্তা পান্তা ভাত খেয়েছেন তারই গ্যাস আসে। ঠিক কিনা? আমি এতটুকু বোঝাতে চাই, আপনার সন্তানটা মাদ্রাসামুখী করেন, দ্বীনমুখী করেন, ইসলামমুখী করেন। কি ফায়দা হবে? এই সন্তানটা যখন বড় হবে মা বাবার খেদমত করতে ভুলবে না। যখনই মা বাবার সাথে বিরূপ আচরণ করতে যাবে, ওই যে সকালবেলা পান্তা ভাত খাইলে যেমন ঢেকুর উঠেছে, ওই সন্তানটা চিন্তা করবে আমি তো কোরআন পড়েছি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, এরপরে ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সদ আচরণ করা লাগবে। এই চিন্তা তার মাথায় ঢেকুরের মতো ভেসে উঠবে। সুবহানাল্লাহ বলে না? ঘুষ দিতে যাবেন, আপনার সন্তান অফিসার হয়েছে, ঘুষ নেবে না, কারণ আমি তো কোরআন পড়েছি, আমি তো দ্বীনের ছাত্র ছিলাম, তার মাথায় টনক নড়ে উঠবে। এজন্য প্রিয় ভাইয়েরা, এই সমাজটা সুন্দর করতে গেলে এই কোরআনের বিকল্প কোনো রাস্তা আছে নাকি বলে? খাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহকে রব হিসেবে গ্রহণ করেছে তারা শিরিক করতে পারে না। দুই নম্বরে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব হিসেবে গ্রহণ করেছে এই ব্যক্তিদের কোনো জীবনের মধ্যে কোনো ভয় নাই। এই সুসংবাদ তিনটা সময়ে দেয়া হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফেরেশতারা এসে ওই ব্যক্তিদেরকে ডেকে বলে, যারা আল্লাহকে রব হিসেবে গ্রহণ করতে পেরেছে তাদের জীবনে কোনো ভয় নাই, তাদের জীবনে কোনো টেনশন নাই, তাদেরকে জান্নাতের সুসংবাদ আল্লাহ তাআলা দান করছে। মুমিনরাই তো কেবলমাত্র আল্লাহ তাআলাকে এভাবে ভয় করতে পারে। আমরা তো মুমিন হতে চাই, মুমিন তো যে কেউ হতে পারে না। এইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তিনটা সময় এই সুসংবাদের কথা তাফসীরের মধ্যে এসেছে। এক নাম্বার হলো
যদি কোনো মুমিন ব্যক্তি মৃত্যুবরণ করে, মৃত্যুর সময় এসে ফেরেশতা কানে কানে এসে বলে, তুমি যে দ্বীনের পথে চলেছো, ইসলাম প্রতিষ্ঠার কাজ করেছো, নামাজ পড়েছো, দ্বীনের পথে চলেছো, শুনে রাখো তোমার এই কাজ, তোমার এই কাজ, তোমার জন্য কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, তোমাকে জান্নাতের পথে তোমার সুসংবাদ দেয়া হলো। সুবহানাল্লাহ। এই সুসংবাদ আমরাও তো পেতে চাই কি চাই না বলেন? মৃত্যুর সময় মুমিনের মৃত্যু যেন সুন্দর হয়, এমন কিছু বেঈমানের মৃত্যু হয়, যেই বেঈমানের মৃত্যু একটা ছাগল যদি জবাই করা ছাড়া যদি জীবন্ত একটা ছাগল যদি উল্টা পাশে ছেলানো হয়, এই ছাগলটার কষ্ট হয় কি হয় না বলেন? কোনো বেনামাজি, কোনো বেঈমান ব্যক্তি ঈমান আনে নাই, বেঈমানের মৃত্যুটা এর থেকে 7 গুণ বেশি কষ্ট দিয়ে আল্লাহর ফেরেশতা করে থাকে। নাউজুবিল্লাহ। আমরা মুমিনের বৈশিষ্ট্য জীবনে ধারণ করে মুমিন হয়ে মৃত্যুবরণ করতে চাই। সকল বলেন আল্লাহুম্মা। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য মুমিনদের বৈশিষ্ট্যর মাঝে একটা বৈশিষ্ট্য হচ্ছে নামাজি হতে হবে। বলেন তো কি হতে হবে? নামাজি হওয়ার বিকল্প রাস্তা কোনো আছে কি আমাদের? আমরা নামাজি হতে চাই। সত্য মেসেজ হলো নামাজি শুধুমাত্র, অনেকে মনে করেন হুজুর কি নামাজের ওয়াজ করতে আসছে? না, এই নামাজের ওয়াজের মধ্যে বিশাল ওয়াজ আছে। নামাজ যেমন আপনি পড়েছেন, এই মসজিদে নামাজ হয়, নামাজ পড়ার সময় এই নূরজাহান কামিল মাদ্রাসার মসজিদে কোনোদিন জামাত ইসলামের কাতার একটা থাকে না, ইসলামী আন্দোলনের কাতার একটা থাকে না, খেলাফতের কাতার একটা থাকে না, থাকে নাকি বলেন? বলে নাকি যে এটা জামাতের কাতার, এটা ইসলামী আন্দোলনের কাতার, এটা খেলাফতের কাতার বলে? হয়। আমরা মসজিদে গিয়ে নামাজ পড়ছি, এই মসজিদের মধ্যে কাঁধে মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে নিজেদেরকে আমরা সাজিয়ে গুছিয়ে একতাবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করলাম। কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে, আলেমদের মধ্যে এমন সমস্যা সৃষ্টি হয়ে গেছে, মসজিদে যেমন নামাজ পড়লাম কিন্তু বাস্তব সমাজে এসে সেটা আমরা আর অনুকরণ করি না। ঠিক কিনা বলেন? এমন অবস্থা হয়েছে, মসজিদ থেকে বের হয়েছে, আরেকজনের দেখতে পারে না। সাহাবায়ে কেরামদের মাঝেও ইখতিলাফ ছিল, সাহাবায়ে কেরামরা ইখতিলাফের জীবন যাপন করেছে। তাই বলে জিহাদের ডাক যেদিন এসেছে, যখন এসেছে, যেই মুহূর্তে এসেছে, ইখতিলাফ ভুলে গিয়া কাঁধে কাঁধ মিলে সীসা ঢালা প্রাচীরের মতো জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। সুবহানাল্লাহ। এটা হলো ঐক্যবদ্ধতা। 2 নম্বরে নামাজ আপনারা আমার শিক্ষা দিচ্ছে, একটা মসজিদের ইমাম নিয়োগ দেওয়া হবে। আমাদের এই মসজিদের ইমাম যখন নিয়োগ দেব, ওই মসজিদের ইমাম যদি সুদ খায়, বলেন তো আপনার এলাকার ইমাম চলে নাকি? বলেন নাকি চলে নাকি? আরেকটা জায়গায় দেখবেন ইমাম যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খায়, বলেন ইমাম চলবে নাকি? ইমামের বউ যদি বেপরদায় চলবে নাকি? এত কিছু দেখলেন, একজন মসজিদের ইমাম নির্বাচন করতে গিয়া একজন মসজিদের ইমামের বৈশিষ্ট্য লাগবে, সিগারেট খাওয়া যাবে না। একজন ইমামের বৈশিষ্ট্য হতে হবে বউ বেপরদায় থাকা যাবে না। একজন ইমামের বৈশিষ্ট্য হতে হবে এই ইমাম যেন বিমুখী হয়ে না যায়, তার মধ্যে যেন খারাপ আচরণ না থাকে। একটা এলাকার একজন ইমাম, একজন নেতা নির্বাচন করতে যদি এত কিছু চিন্তা করা লাগে, তাহলে বুঝে থাকলে উত্তর দেন, এই বাংলাদেশের যিনি ইমাম হবেন, ওই বাংলাদেশের ইমামের মধ্যে এই চরিত্রগুলি দেখার দরকার আছে না? না। তার মানে নামাজ পড়লেই শুধু হবে না। নামাজ আপনারা শেখালো, নামাজ কি শেখালো? নামাজ শেখালো একজন যোগ্য ইমাম নির্বাচন করতে। সামনে নির্বাচন আসছে, এই নির্বাচনে যদি একজন যোগ্য ইমাম নির্বাচন করতে ব্যর্থ হন, এই কপাল আগামী গত 100 বছর আপনি পহাইছেন, আগামীতে আরো যদি এই চিন্তামুক্ত হতে না পারেন, তাহলে আগামী দিনেও আপনার আমার কপাল পূর্বে কি পড়বে না? পূর্বে কি পড়বে না? আমার প্রিয় ভাইরা, সময় বেশি নিয়ে ফেলেছে, আপনাদের কাছে এই ছোট্ট কয়েকটা কথা বলি, অগোছালো কথা। যেহেতু আমি মনে করি যদি সময় দীর্ঘ হয়ে থাকে, যেহেতু আমরা ময়দানে কথা বলি, সেখানে গুছায়া সব কথা বলা যায়। আমার মাহফিল, মাদ্রাসার মাহফিল, এখানকার স্টুডেন্ট, আমার মন চাচ্ছে যেন মন উজাড় করে আপনাদেরকে কিছু কথা শোনাই। আমি যতটুকু পেরেছি, আল্লাহ তাআলা আমাকে শুদ্ধা সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।